রাজধানীর সবচেয়ে বেশি দামে কেনা কোরবানির পশুর হাট দিয়াবাড়ি। ১৪ কোটি টাকায় ৫ দিনের জন্য ইজারা নেওয়া হাটটিতে এর মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট ১টি ও অস্থায়ী হাট ১৪টি। অস্থায়ী হাটের মধ্যে ১০টি হাটের ইজারা সম্পন্ন, আর বাকি 4টি প্রক্রিয়াধীন। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটের সংখ্যা 1টি এবং অস্থায়ী হাটের সংখ্যা 10টি, যার বেশিরভাগই পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা। তারা বলছেন, আওয়ামী শাসনামলে জেল জুলুম আর হামলা মামলায় দেড় যুগ বিপর্যস্ত থাকায় দরপত্র জমাও দিতে পারেননি তারা। আমরা তো কেউ এলাকায় থাকতে পারতাম না, নিজের ঘরেই থাকতে পারতাম না, যার কারণে এটার সাথে জড়িত ছিলাম না। আমরা এটাকে আসলে একটা পারিবারিক উৎসবের মতন দেখতে চাই। আমরা 17 বছর বাসায় থাকতে পারিনি। আমরা বিভিন্ন জায়গায় লুকাইছিলাম, জেল জুলুম ছিল আমাদের। হয়তো একটা হাটে এটা আমরা করছি, আর কোনো হাট কিন্তু আরেকটা হাট করছিল, তারপর হয় নাই, কিন্তু একটা হাটে আমরা পাইছি। তারপরে আমরা এখন বর্তমানে বিএমপির সাথে কম্বিনেশন করে এই হাটটা পরিচালনা করতেছি। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। উত্তরের 10টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাট, যার ইজারাদার মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ। দ্বিতীয় স্থানে বেড়াইত বসুন্ধরা গ্রুপের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান। আর তৃতীয় স্থানে তেজগাঁও পশুর হাটের ইজারাদার ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। ইজারাদাররা বলছেন, আগেরবারের মতো ভোগান্তি থাকবে না হাটে বেচা কেনায়। আমাদের হাটে কোনো সুযোগ সুবিধার অভাব নেই। মহিলা পুরুষ সবাই মিলে আসতে পারবে, আর এখানে ব্যাংকিং সুবিধা আছে, সিসিটিভি আওতা আছে, জেনারেটর ব্যবস্থা আছে। এদিকে দক্ষিণ সিটির 11টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মিধাবাড়ি পানির পাম্প এলাকার হাট। হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দ্বিতীয় স্থানে শিকদার মেডিকেল সংলগ্ন হাটের ইজারাদার নাফিস কবির, তিনি ধানমন্ডি থানার যুবদল কর্মী। তৃতীয় অবস্থানে থাকা পোস্তগোলা শ্মশানঘাট এলাকার হাটের ইজারাদার কাজী মাহবুব মাওলা হিমেল, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার কমিটির সদস্য সচিব। দুই সিটির প্রশাসকরা বলছেন, কোরবানির হাট ইজারায় কোনো দলীয় বিবেচনা নেই। উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে শর্ত পূরণকারী সর্বোচ্চ দরদাতাকে হাট দেয়া হয়। বিটে সবচেয়ে বেশি দরদাতা হিসাবে নিজেকে নিশ্চিত করতে পারে এবং আমাদের শর্তকে পূরণ করতে পারবে এবং তাদের কমপ্লিটলি পেপারস ওয়ার্ক বৈধ থাকবে, তাদেরকে দেওয়া হয়। দল আমার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় গরুর হাটকে ইজারা নিল, কে আমার শর্ত মেনে সেই কাজগুলো সম্পন্ন করবে। যারা শিডিউল কিনতে চেয়েছে তারা সবাই শিডিউল কিনতে পেরেছে, এবং এই জন্যই তো আমরা 3 ধাপে করেছি, যাতে কেউ না বলতে পারে। রাজনীতি করতে ওইরকম প্রভাব তেমন কিছু আমরা ফিল করিনি। এবার ঢাকায় মোট 26টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উত্তর সিটির স্থায়ী হাট গাবতলী ও দক্ষিণের সারুলিয়ায় স্থায়ী হাটে যথারীতি কোরবানি পশু কেনাবেচা চলবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।